প্রতিবার আমার ফুচকা খাওয়ার ইচ্ছা, আরো 10 টাকার ইচ্ছা করে খেয়ে দেয়, নিজেও খাই না আমিও খাই না। তো এটা বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবো কেমন খেতে লাগছে। আমাদের দুজনের আজকে স্পেশাল পিঁপড়ে চা রথতলায়। কি হচ্ছে? মাঞ্চুরিয়ান বলস গুলো ভেজে অলরেডি রেডি হয়ে গেছে। তো এই মুহূর্তে এখন চলে এসেছি স্মৃতির মোড়ে, যেটা স্বাভাবিকত আমি একা আসি না। তো বাবাই ঘুমাচ্ছে আর আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তাই জন্য একটু স্মৃতির মোড়ে রয়েছে। এখন একটু চা অর্ডার দিয়েছি, লেবু চা, বাবার ফেভারিট। তো এখন মিস্টার চক্রবর্তী সকাল সকাল এসে গেছে। আর এখন কি হচ্ছে মিস্টার চক্রবর্তীর? কি হচ্ছে? ও নাকি নিজে নিজে দাড়ি কাটতে পারে না, ওর কষ্ট হয়, নয় দোকানে যেতে হয়, নয় চোখটা খোল, বন্ধ করে আছিস। সকাল সকাল আলু মারছিস চোখে। ও তো নিজে নিজে দাড়ি কাটতে পারে না, দোকানে গিয়ে কাটে, তাই জন্য আমি ভালো আমি একটুখানি শেভ করার চেষ্টা করি। সো এখানে ওর দাড়িটা শেভ করা কমপ্লিট, ভালোই লাগছে। এখন বাবার বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি অফিসের দিকে। হাই গাইস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর আমার একটু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে, তাই ব্রেকফাস্টে খাচ্ছি পরোটা আর পোড়া মাংস। তার সাথে এখানে দেখছি গোপাল মা আজকে একটা স্পেশাল রান্না করবে। সেটা কি স্পেশাল রান্না তোমাদেরকে পরে বলবো, বাট সেটার জন্য লাগবে হচ্ছে গোলমরিচ। আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই বাড়িতে থাকে, বাট হঠাৎ গোলমরিচটা পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য এখন আমি বেরোচ্ছি একটু গোলমরিচ কিনতে। এখন বাজে হচ্ছে 2:45। আই এম নট শিওর যে কোনো দোকান খোলা পাবো কি না, বাট যদি দোকান খোলা পাই তাহলে কিনতে পারবো, যদি খোলা না পাই তাহলে আবার ব্যাক করে বাড়িতে চলে আসতে হবে। তো এখানে আমার গোলমরিচের প্যাকেটও কেনা হয়ে গেছে, তার সাথে একটা নতুন চিপস দেখতে পেলাম, যেটা হচ্ছে কুরকুরের পপকর্নেরই, বাট এটা একটা ডিফারেন্ট ফ্লেভার, পুদিনার। তো এটা বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবো কেমন খেতে লাগছে। এটার কথা আমি বলছিলাম, এটাকে খেয়ে আমি পুরো শেষ করে দিয়েছি, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। আমার এটা ফ্লেভারটা বেশ ভালো লেগেছে, একদম মানে ওভার পাওয়ারিং নয়, পুদিনার ওভার পাওয়ারিং ফ্লেভার নয়, খুবই একটা সিম্পল সুদিং পুদিনা ফ্লেভার। আই রিয়েলি লাইকড দিস। আর আমার মা এখানে একা কড়াইয়ে বানাচ্ছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এখানে মাঞ্চুরিয়ান বলস গুলো ভেজে অলরেডি রেডি হয়ে গেছে, অ্যান্ড এখানে স্যুপটাকে রেডি করা হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম সুন্দর সুন্দর খাবার পেলে আমার আর কিছু লাগে না। আজকে লাঞ্চের ডিনারের সব কিছুতে আমি খালি চিকেন মাঞ্চুরিয়ানই খাবো। হাই গাইস, সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা এসেছি মনোজ কাকুর দোকানে ফুচকা খেতে। আজকে আমাদের দুজনেরই খুব ফুচকার ক্রেভিংস হচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম এসে জলদি ফুচকা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড কত, 10:30 বেশি হয়ে গেছে, অ্যারাউন্ড 10:35-40 মতন বাজে। তো চলো এখন ফুচকা খেয়ে নিই। প্রতিবার আমার ফুচকা খাওয়ার ইচ্ছা, আরো 10 টাকার ইচ্ছা করে খেয়ে দেয়, নিজেও খাই না আমিও খাই না। কেন তুই খাবি না? এটাই তো তোকে শেখাতে পারিনি যে তুই এখন অব্দি বড় হচ্ছিস। আমি কত কিছু শেখানোর চেষ্টা করি, শিখেছিস তুই? ফুচকা খাওয়া হয়ে গেছে, ঝাল লাগছে। এখন যাবো হচ্ছে রথতলায় চা খেতে। কুটু কুটু তার মধ্যে হচ্ছে বৃষ্টি, খুব একটা জোরে হচ্ছে না, ঝিরিঝিরি হচ্ছে, রাস্তা দেখতে পাচ্ছ তাও ভিজে গেছে। তো আজকে খুব একটা ঠান্ডা নেই, বেশ রিল্যাক্সিং কমফোর্টেবল ওয়েদার। এরকম ওয়েদারে বেরোতে বেশ ভালোই লাগে, খুব একটা প্রবলেম হয় না। এখানে আমাদের স্পেশাল পিঁপড়ে চা এসে গেছে। বাবাই ভর্তি চা ছিল, ভর্তি চায়ের থেকে হাফ চা ফেলে দেওয়া হয়েছে পিঁপড়ে তাড়ানোর জন্য। আমারটার থেকে তাড়ানো হয়ে গেছে, ওরটার থেকে এখন অবধি তাড়ানো হয়নি। আমাদের দুজনের আজকে স্পেশাল পিঁপড়ে চা রথতলায়। হাই গাইস, সো বাড়িতে পৌঁছে গেছি। সো এখানে আমাদের আজকে রাত্রের ডিনার এসে গেছে। মায়ের হাতে করা রুটি অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে ওর, এটা হচ্ছে আমার, তার সাথে ওর জন্য মোয়া অ্যান্ড ফ্রুট কেক। সো চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার জাস্ট স্কিন কেয়ারটা করে শুয়ে পড়বো। সো মাই স্কিন কেয়ার ইজ অলসো ডান। দেখো কতটা প্লাম্প লাগছে স্কিনটা। ইট ইজ ময়শ্চারাইজড, নট অয়েলি অ্যাট অল। অ্যান্ড আপডেট অ্যাবাউট দ্য পিম্পল, সেটা হচ্ছে পিম্পলটা চলে গেছে, পিম্পলটা আর নেই, বাট একটা ডার্ক স্পট ছেড়ে গেছে। তো এখানে আস্তে আস্তে প্রোডাক্টস ইউজ করতে করতে স্পটটা উঠে যাবে, নো প্রবলেম। তো এখন চলো, ঘরে একটু জল নেই, একটু জল ভরতে হবে অ্যাকোয়াগার্ড থেকে।
সো জলের বটলস ভরা কমপ্লিট, এখানে আমার চুলে বিনুনি করা কমপ্লিট, মাকে অর্ডার করে দিয়েছি আজকে নাইট কফির জন্য, আমি কফিটা খেয়ে শুয়ে পড়বো। সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।